একটি নৌকা থেকে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে তীরে লাফ দিয়েছো। তোমার ভর 50 কেজি, নৌকার ভর 100 কেজি হলে নৌকাটি কোন দিকে কত বেগে যাবে? নৌকা থেকে কি করছো? 10 মিটার পার সেকেন্ড বেগে তীরে লাফ দিছো। তার মানে নৌকাতে যখন ছিলা তখন তোমার বেগ আর নৌকার বেগ কি অবস্থায় ছিল? স্থির আছিল। যখন নৌকাতে তুমি ছিলা প্লাস নৌকা দুইটার বেগই কি স্থির। তার মানে কি দুইটার আদি বেগ 0। আর যখন তুমি নৌকা থেকে লাফ দিছো, কত বেগে লাফ দিছো? 10 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছো। তোমার বেগটা পরিবর্তন হলো, আদি বেগ থেকে শেষ বেগ কত হলো? v 10 মিটার পার সেকেন্ড নাকি? আর তুমি যখন লাফ দিছো 10 মিটার পার সেকেন্ড বেগে, নৌকাও তো অবশ্যই কি হবে? তার বেগের পরিবর্তন হয়ে যাবে। এটা দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে নৌকাটি কোন দিকে কত বেগে যাবে। এখন তোমার ভর দেওয়া আছে 50 কেজি আর নৌকার ভর দেওয়া আছে 100 কেজি। ওটা দিক, ওটা যদি প্লাস আসে তাহলে সামনের দিকে আসবে, আর যদি মাইনাস আসে তাহলে বিপরীত দিকে যাবে। নৌকার আদি বেগ u1 সমান হলো 0 মিটার পার সেকেন্ড। নৌকার শেষ বেগ v1 সমান প্রশ্নবোধক চিহ্ন, এটা বের করতে হবে। আমার আদি বেগ u2 সমান হলো 0 মিটার পার সেকেন্ড। আমার শেষ বেগ v2 সমান হলো 10 মিটার পার সেকেন্ড। বা আমার ভর m2 সমান হলো 50 কেজি। নৌকার ভর m1 সমান হলো 100 কেজি। আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। m1 হলো 100 পূরণ u1 0 প্লাস m2 50 u2 0। m1 100 পূরণ v1 হলো 9 প্লাস m2 50 পূরণ v2 10। 0 দ্বারা 100 কে গুণ করলে 50 কে গুণ করলে সবগুলো কি 0। 0 সমান 100 v1 প্লাস 50 দশে 500 বা 100 v1টা এই পাশে নিয়ে আসি, মাইনাস 100 v1 সমান হবে 500। তাহলে v1 সমান 500 বাই মাইনাস 100। এই 100 দ্বারা কি হবে? ভাগ হবে, বা v1 সমান হবে -5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি যে দিকে লাফ দিয়েছি নৌকাটি তার বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হবে।